নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। তো আজকে আমি যে ব্লগটা শেয়ার করছি, আজকে হলো 18 নভেম্বর। তো আমি আজকে ওকে ন্যাড়া করছি। আজকে এখন বাবুকে ন্যাড়া করার কারণ হলো জন্মের পর থেকে তো ওর চুলগুলো ফেলা হয়নি। এবার জন্মের পর থেকে চুলগুলো ফেলা না হলে ওকে তো নিয়ে আমি মন্দিরেও উঠতে পারছি না, সেই জন্য ওর জন্মের চুলগুলো ফেলে দিতে বললাম। আর আরও একটা কারণ আছে, কারণটা হলো যে ওর এত বড় বড় চুল হয়ে গেছে যে স্নান করানোর পর ওই চুলটা শোকাতে ওর অনেকটা সময় লেগে যাচ্ছে, যার ফলে এখন তো হালকা হালকা শীত পড়ে গেছে, যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়ে আমি আরও চুলটা কেটে দিলাম। অনেকে আবার আমাকে বলছিল যে এখন কেন ন্যাড়া করবে, সামনে শীতকাল, তো অ্যাকচুয়ালি শীতকালের জন্যই আরও বেশি করে ন্যাড়া করা, কারণ ওই চুলটা শোকাবে না আর ঠান্ডা লেগে যাবে সেই জন্য। আর এখন ন্যাড়া থাকলে ওর মাথায় আমি টুপি বা রুমাল কিছু একটা পরিয়ে দিলে মাথায় ঠান্ডাটা লাগবে না, তো সেই কারণেই ওকে ন্যাড়াটা করে দেওয়া। আর জন্মের পরে তো ন্যাড়া সবাইকেই হতে হয়, একবার হলেও অন্তত ন্যাড়া হতে হয়। দেখুন বাবুটা চুপ করে বসে আছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন। এখন ওই জন্য ওকে ন্যাড়া করানো হচ্ছে, আর সবাই মিলে ওকে এন্টারটেন করছে যাতে ও মাথাটা খুব বেশি না নাড়ায়। নাড়ালে তো আবার ভয়ও আছে কেটে ফেটে যাওয়ার, সেই জন্য। আর বাবুর মাথায় যে এই কালো কালো জিনিসটা দেখছেন, এটা না একটু চামড়া চামড়া ওঠার মতন। এটা ডক্টরকে দেখিয়েছিলাম যে মাথা থেকে এরকম চামড়া ওঠে কালো কালো, তো উনি বললেন যেহেতু সর্ষের তেল আমরা ইউজ করি সেই জন্য সর্ষের তেলটা ইউজ করতে বারণ করেছিলেন উনি, ওই জন্য। আর যেহেতু সর্ষের তেল ইউজ করি বলে এই জন্য নাকি চামড়াটা উঠছে, তো স্যার একটা মলম দিয়েছিলেন, ক্যান্ডিড বলে একটা মলম। তো বাবা, ও চন্তা বাবা কই, কি হচ্ছে বাবা? বাবাদের কি হচ্ছে? তা কি হচ্ছে বাবা? এটা কি হচ্ছে? তো ওই ক্যান্ডিড বলে মলমটা লাগাতে বলেছেন, আর বলেছেন ওটা লাগিয়ে জনসনের যে চিরুনিটা আছে ওটা দিয়ে আস্তে আস্তে করে ডললে উঠে যাবে, বেশি খোঁচাখুচি না করতে, ওটা দিয়ে এমনি মাথা আসলে উঠে যাবে। তো তখন প্রথম প্রথম একটুখানি লাগিয়েছিলাম, কিন্তু চুলের ভিতরে তো ভালো করে না মলমটা ঠিক লাগাতে পারছিলাম না। তার উপরে ও চুল ধরতে দেয় না, ও মাথার চুল অর্ধেক বড় বড় হয়ে গেছিলো, ও মাথায় কাউকে খুব একটা বেশি হাত দিতে দিত না, সেই জন্য আরও লাগাতে পারতাম না। তোকে কেমন লাগছে দেখি আবার হাসছে। দেখি বাবা ঘো আসছে ওটা কাঁদে না, ও কাঁদতে দেখেছো তুমি ওকে? এটা কিন্তু সত্যি খুব বাস্তব কথা যে ও কিন্তু খুব একটা বেশি কাঁদে না। আমি অনেক বাচ্চাকেই দেখেছি ন্যাড়া করার সময় কিন্তু একটু হলেও কাঁদে বা ওরা একটু ইরিটেট ফিল করে, কিন্তু ও কিন্তু সেরকম কিছুই না, ও কিন্তু ব্যাপারটা খুব এনজয় করছে বরং। সবাই মিলেই যে যা পারছে বাজাচ্ছে, কেউ বোতল বাজাচ্ছে, কেউ বাসন বাজাচ্ছে। তো এই যা একটুখানি কেটে গেল। একটুখানি কেটে গেল, কিন্তু ও কিন্তু কাঁদেনি, ও কিন্তু ফিলই করেনি যে ওর কিছু কেটেছে, অল্প একটুখানি কেটেছে আর কি। তো একটু ছুরি কাঁচি চালালে তো একটুখানি কাটেই, তো সেই জন্য একটুখানি কেটেছে। এমনি বাকিটা সময়ও একদম শান্ত হয়েই বসেছিল, ওর কিন্তু কিছু অসুবিধা হয়নি।
অনেকে আবার বাচ্চা যখন ঘুমিয়ে থাকে তখন ন্যাড়া করে, তো ওকে আমরা জাগিয়ে রেখেই করলাম, কারণ ঘুমানোর সময় যদি ও ডিস্টার্ব ফিল করে ওই জন্য আরও করিনি। যাই হোক, ওকে ন্যাড়া করা প্রায় হয়েই গেছে, একটুখানি বাকি আছে যেটুকু সেটুকুও ক্লিয়ার করে দেবে। দেওয়ার পর আমরা ওকে ঘরে নিয়ে চলে যাব। মাথায় একটুখানি ডেটল জল বা ওরকম একটু হালকা উষ্ণ গরম জলে ডেটল দিয়ে ওর মাথায় বুলিয়ে নেব, যাতে কোনো অসুবিধা না হয়, ইনফেকশন কিছু না হয়। যদি এগুলো সব তার আগে গরম জলে চোবানো ছিল, যা যা দিয়ে ওকে পরিষ্কার করা হয়েছে, ব্লেড খুর সমস্ত কিছু সব ডেটল জলে চোবানো ছিল, তারপরেই ওকে ন্যাড়া করা হয়েছে। ব্লেড খুর এগুলো স্যানিটাইজ না করলে তো ওর মাথা ন্যাড়া করা যাবে না, সেই জন্য এগুলো আগে থাকতেই রেডি করে রেখেছিলাম। না লেগে যাবে না ওরকম শুয়ে পড়লে। ও পিছন দিকে হেলিয়ে দাও, পিছন দিকে। হ্যাঁ ব্যাস, ওইটা ঠিক আছে। এটা ওকে পুরোপুরি ক্লিন করার পর দেখুন কেমন লাগছে না দেখতে, হাসি পাচ্ছে আমার দেখে। কিন্তু আমার ছেলেটা খুব শান্ত, একটুও কাঁদে না, সেই জন্য ওর কোনো অসুবিধা হয়নি। ও যে কেটে গেছে সেটা ওর কোনো ফিল নেই, কিন্তু যে ওর কেটে গেছে। একা একা দুষ্টুমি করছে, খেলছে, হাসছে। ওর খুব বেশি কিছু না হলে ও কিন্তু কান্নাকাটি করে না। ওকে টাইম মতন খাইয়ে দাও, ঘুমিয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও, ওকে ঘুমোতে দিতে হবে। ঘুমোতে চাইলে ওকে ঘুমোতে দিতে হবে, ব্যাস ও একদম বিন্দাস থাকবে, ওর কোনো ঝামেলা নেই। আয় আয় চাঁদ মামা টুস দিয়ে যা। দাদু তোমার নেড়া করেছে কে নেড়া করেছে ভাই? ভাই আরে বাবা কে নেড়া করেছে ভাই? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।